সে বলেছিল ছেড়ে যাবে না। সে বলেছিল যত কিছুই হোক আমাকে রেখে কোথাও যাবে না। সে বলেছিল অন্য কারোর কাছে যাবে না। আমি বিশ্বাস করেছিলাম, কারণ তার চোখে তখন মিথ্যা দেখিনি। আমি তাকে ধরে রাখিনি, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আর বিশ্বাস করার মানুষটা হিসেব করে ভালোবাসে না। ধীরে ধীরে তার কথা কমতে লাগলো, রিপ্লাই দেরি, কথার উষ্ণতাও কমে যাওয়া। আমি সব বুঝেও নিজেকে বোঝালাম, না, সে এমন নয়। সে বলেছিল আমি আলাদা, সে বলেছিল আমি শেষ মানুষ। কিন্তু আজ বুঝি আমি শুধু তখনকার মানুষ ছিলাম। সবচেয়ে কষ্টের জায়গাটা বিচ্ছেদ না, কষ্টটা এখানে সে যাওয়ার আগে অনেক দিন ধরেই চলে গিয়েছিল। আমি তাকে ভুলে যাচ্ছি না, আমি শুধু নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করছি। কারণ কিছু মানুষ যায় না, কিছু মানুষ ভেতরে ভেঙে দিয়ে যায়। আজও কিছু কথা অর্ধেক রয়ে গেছে, কিছু প্রশ্নের উত্তর পাইনি, আর কিছু অনুভূতি যেগুলো এখনো রয়ে গিয়েছে। সে বলেছিল ছেড়ে যাবে না, কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু আমি সেটাকে ভবিষ্যৎ বানিয়ে ফেলেছিলাম। সে বলেছিল অন্য কারোর কাছে যাবে না, আমি প্রশ্ন করিনি, কারণ বিশ্বাসের কাছে প্রমাণ যাওয়াটা তখন অপরাধ মনে হয়েছিল। আমি বুঝিনি কখন সে বদলাতে শুরু করলো। হঠাৎ করে কেউ বদলে যায় না, ধীরে ধীরে হয়। কথা কমে, মনোযোগ সরে, আর ভালোবাসাটা দায়িত্ব হয়ে যায়। আমি তখনও লড়াই করছিলাম নিজের সাথে, নিজের সন্দেহের সাথে, কারণ আমি চাইনি বিশ্বাসটা ভেঙে যাক। সে বলেছিল আমি আলাদা, আমি ভাবতাম আলাদা মানেই স্থায়ী। আজ বুঝি আলাদা মানে কখনো কখনো সবচেয়ে অস্থায়ী জায়গা। সবচেয়ে কষ্টের ব্যাপারটা বিচ্ছেদ না, সবচেয়ে কষ্টের ব্যাপারটা হলো সে আমাকে ছাড়ার আগেই আমাকে একা করে ফেলেছে। আমি কথা বলতাম, সে শুনতো না। আমি বোঝাতে চাইতাম, সে বুঝতে চাইতো না। আর একদিন আমি ক্লান্ত হয়ে চুপ করে গেলাম। চুপ করাটা হার মানা ছিল না, চুপ করাটা ছিল শেষ চেষ্টা। সে হয়তো এখন অন্য কারোর সাথে সেই একই কথাগুলো বলছে যেগুলো একদিন আমার জন্য ছিল, আর আমি এখানে সেই কথাগুলোর মানে বদলাতে শিখছি। আমি তাকে ঘৃণা করি না, ঘৃণা করার মতন শক্তিও তখন থাকে না। শুধু মাঝে মাঝে মনে হয় আমি যদি কম বিশ্বাস করতাম, আমি যদি একটু সাবধান হতাম। কিন্তু ভালোবাসা তো হিসেব শেখায় না, ভালোবাসা শুধু দেয়, আর কেউ কেউ নিয়ে চলে যায়। কিছু রাত এখনো কঠিন, কিছু সকাল এখনো ভারী, কিছু গান এখনো থামিয়ে দিতে হয়, কিছু নাম এখনো মনের ভেতর আলাদা করে বাজে। আমি জানি না সামনে কি আছে, আমি শুধু জানি এই কষ্টটা আমাকে পুরনো আমি থাকতে দেবে না। হয়তো একদিন আমি আর ফিরে তাকাবো না, হয়তো একদিন এই গল্পটা কারোর সাথে শেয়ার করব না, হয়তো একদিন এই লেখাটাও এখানেই থেমে যাবে। কিন্তু আজ এখনো কিছু কথা বাকি, কিছু অনুভূতি অসম্পূর্ণ, কিছু সত্য যেগুলো বলা হয়নি, আর কিছু অনুভব যেগুলো এখনো নীরবতার ভেতরে হাঁটাহাঁটি করে। কোনো শব্দ করে না, কিন্তু উপস্থিতিটা টের পাওয়া যায়। আমি আর অপেক্ষা করি না কথা ফেরার, মানুষ ফেরার, বা পুরনো দিনের। কারণ কিছু অপেক্ষা নিজেকে ছোট করে দেয়। আজ বুঝেছি যে থাকতে চায় সে ব্যস্ততার মাঝেও থাকে, আর যে যেতে চায় সে সময়ের অজুহাত খোঁজে। আমি এখন আর প্রশ্ন করি না আমি কি যথেষ্ট ছিলাম, কারণ ভুল প্রশ্নের উত্তর কখনো শান্তি দেয় না। আমি ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি, রাগ নয়, ঘৃণা নয়, শুধু ভারটা নামিয়ে রাখছি। ভালোবাসা শেষ হয়ে গেলে সবকিছু নষ্ট হয়ে যায় না, কিছু স্মৃতি থেকে যায় যেগুলো ব্যথা না, শুধু শিক্ষা হয়ে দাঁড়ায়।
হয়তো ভবিষ্যতে আবার কাউকে ভালোবাসবো, হয়তো না, কিন্তু এবার নিজেকে হারিয়ে নয়। এই গল্পটার নাম এখন বিচ্ছেদ না, এই গল্পটার নাম বুঝে নেওয়া। আর এখানেই শেষ না, এখান থেকে শুরুটা আলাদা।